তুমি যদি 4 লাখ টাকার ফসল বিক্রি করতে পারো তাহলে তো তোমার কোনো প্রবলেম নেই, 3 লাখ টাকা অফ সিজনে লাভ। দৃঢ় বিশ্বাস আগামী বছর আমি অন্তত 80% সাকসেস হব অফ সিজন ড্রাগন ফ্রুটস লাইটের সাহায্যে। জানুয়ারির 7 তারিখে ড্রাগন গাছে ফল ধরে রয়েছে। এই কনকনে ঠান্ডায় কিভাবে ফল ধরছে এই ড্রাগন গাছে সেটা জানতেই আজকে পৌঁছে গেছি চাকদার চৌগাছা গ্রামে। এখন জানুয়ারি মাস, জানুয়ারি মাসে মূলত ড্রাগন ফ্রুটে ফল থাকে না। আজকে আমি যে বাগানে রয়েছি এই বাগানটা আপনাদের পরিচিত একটি বাগান, সমরদার বাগান। সমরদার বাগানে জানুয়ারি মাসে ফল রয়েছে। হ্যাঁ, আপনাদের মনে একটা সংশয় হতেই পারে, সেটা হলো এই জানুয়ারি মাসে কিভাবে সমরবাবু ফল ধরাচ্ছেন। এই কনকনে ঠান্ডা, যেখানে কনকনে ঠান্ডায় ড্রাগন ফ্রুট হওয়া সম্ভব না, সেখানেও লাইট পদ্ধতি ব্যবহার করে তিনি এই ড্রাগন ফ্রুট ফল এবং ফুল দুটোই নিয়ে আসছে। কিভাবে, কেমনভাবে করছেন তিনি সেটাই জানাবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত নিত্য নতুন কৃষিভিত্তিক প্রতিবেদন এই চ্যানেলে আসছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছেন সমরদা। সমরদা একজন ড্রাগন চাষি। দাদা একটু পরিচয় দেন আমাদের দর্শকদের। আমি সমর দাস। আমার সারা পশ্চিমবাংলায় 3টে ড্রাগন ফার্ম আছে। এখন যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এটা চৌগাছার চাকদা নদিয়া জেলায়, এবং এই ফার্মটির নাম হচ্ছে সমৃদ্ধি অর্গানিক ফার্ম হাউস। কি কি জাত নিয়ে কাজ করছেন মূলত? দেখো, এখন তো বাজারে একটা বেরিয়ে গেছে নানা রকম জাত, আমার কাছেও আছে প্রায় 60 থেকে 62টা জাত। কিন্তু যারা ফার্মিং করবে কমার্শিয়াল, তাদের জন্য 5 থেকে 6টা জাত এনাফ। তার মধ্যে আমি তোমায় বলি সিয়াম রেড, জাম্বো রেড, শ্রীলঙ্কান রেড, মরক্কন রেড, তাইওয়ান পিঙ্ক অ্যান্ড ইসরায়েলি ইয়েলো। এই 6টা জাত হলে আর কিছু দরকার পড়ে না, কিন্তু মানুষ জাতের পেছনে ছুটছে, অহেতুক পয়সা খরচা করছে। সমরদা, এই যে জানুয়ারির 7 তারিখ আজকে ভিডিও শ্যুট করছে, গাছে গাছে ফল, কারোর বাগানে কারোর গাছে এত ফল নেই, এটার বিশেষত্ব কি আছে? শুধু কি লাইট? দেখো, সারা পশ্চিমবাংলায় এই মুহূর্তে কম করে 100 থেকে 150 বাগান আছে। আমি জানি না যে আমি ছাড়া এই পশ্চিমবাংলায় এই মুহূর্তে কেউ শীতের ফসল নিচ্ছে কিনা। আমার 3টে বাগানেই আমি শীতের ফসল নেবার জন্য 1.5 বিঘা করে লাইট লাগিয়েছি। এখন এই যে লাইট লাগিয়েছি, আমি গত 3 বছর ধরে লাইটে ফল নিচ্ছি। 2022-এ আমি সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিতে করেছিলাম। আমার হিসেবে আমি 30% গেইন হয়েছিলাম, 30% সাকসেস হয়েছিল, সাকসেস রেট। গত বছর 2023-এ আমি ভিয়েতনাম যাই, সেখানে অফ সিজন ড্রাগন ফ্রুটস জানার জন্য কি করে ট্রেনিং নিয়ে আসি, অ্যাপ্লাই করি, সাকসেস রেট 0। এবছর আমি গত বছর কেন আমি সাকসেস রেট 0 এসেছে সেই জায়গায় খোঁজার চেষ্টা করেছিলাম, এবং এবছর আবার আমি আমার নিজের পদ্ধতিতে এবং ব্যর্থতাকে অবলম্বন করে আমি এবছর নিজে ট্রাই করেছি। 3টে বাগানে 3 রকম পদ্ধতিতে করেছি। এই বাগানে আমি তোমাকে বলবো আমি 70% সাকসেস হয়েছি এবছর, এবং এবছরও কিছু ভুল করেছি, যেটা আমি সেই ভুলটাকে খুঁজে পেয়েছি, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী বছর আমি অন্তত 80% সাকসেস হব অফ সিজন ড্রাগন ফ্রুটস লাইটের সাহায্যে। দাদা, এই যে এত লাইট, এত তার, 3 থেকে 4 বিঘা জমিতে লাইট লাগিয়েছেন? 4.5 বিঘা, 1.5 বিঘা করে 3টে ফার্মে। তো এই খরচ করে প্রফিট কি দেখাচ্ছেন, ফার্মারদের কি দেখাচ্ছেন? দেখো অনুপ, তুমি নভেম্বর থেকে আজ পর্যন্ত 3য়-বার তুমি আমার লাইটের ফল কীরকম হয় দেখতে আমার ফার্মে এসেছো, নিজের চোখে দেখেছো। এই যে ফলগুলো দেখছো, এগুলো আমি 4র্থ-বার হারভেস্ট করব। এর আগে 3য়-বার আমি হারভেস্ট করেছি। দেখো এখানে তাকিয়ে দেখো, এই যে ফল, আজকে জানুয়ারির 7 তারিখ,
তুমি দেখো গাছে গাছে ফল এখনও তুমি দেখতে পাবে। এই যে এর আগে আমি তৃতীয়বার অর্থাৎ চতুর্থবার আমি হারভেস্ট করব। চতুর্থবার হারভেস্ট করব। আমি মোট লাইট চালিয়েছি 20-40 দিন এই সময়কালের মধ্যে, ঠিক আছে। এবারে প্রাথমিক ইনভেস্টমেন্টটা বেশি আছে। এই যে কেবল দেখছো না, এ প্রচণ্ড কস্টলি কেবল, ঠিক আছে। এত 1.5 বিঘা জমিতে আমার প্রায় 600 লাইট আছে, ঠিক আছে। 600 না, 800। 1.5 বিঘা জমিতে 800 লাইট আছে, 800 হোল্ডার আছে, তার আছে, দুটো কানেকশন নিতে হয়েছে। আমি 1.5 বিঘার জন্য বলছি। এই সব কমার্শিয়াল লাইন, সবই কমার্শিয়াল লাইন। আমাদের স্টেটে কোনো ফার্মে দিচ্ছে না এখনও পর্যন্ত ডোমেস্টিক লাইন। তো একটা বিরাট খরচা আছে প্রথম বছরে। এই খরচাটা আমি 2022-23 করে ফেলেছি। 24-এ কিন্তু আমার খরচা বলতে শুধু ইলেকট্রিক বিল লাগানো এবং খোলা। তো খরচ করছেন, খরচ করে কি প্রফিট? আমি তোমাকে সেই হিসাবটাই দেব। এই 1.5 বিঘা জমিটা আমি যে তোমাকে বলি, এই 1.5 বিঘা জমিতে আমি নিয়ার অ্যাবাউট 6000 ফ্রুটস পেয়েছি, 6000। এবং এই শীতকালে ফলের ওজন বর্ষাকালে যেটা 250-300 ওঠো, সেটা 500-র নিচে নামছে না। দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি এখনই দেখো সব 500-র মতন ফলের সাইজ আছে, 500-র নিচে নামে 600-700 ফল হয়েছে। তাহলে তুমি 6000, তুমি 5000 ধরো, 5000 ইন্টু 400 গ্রাম ধরো, আমি 500-600 বলছি না, কত হয়? 6 টন ফল। 6 টন ফল আমি 200 টাকা, গত 3 দিন আগে আমি বিক্রি করেছি 200 টাকা করে কেজি। গফর বলে আমাদের পালপাড়ার, সে নিয়ে গেছে 200 টাকা কেজি। তাহলে তুমি দেখো 6 দুগুণে 12 লাখ টাকা আমি ফল বিক্রি করতে পারছি এক বছরে। 3 থেকে 4টে, তুমি 2বার যদি লাইট লাগাও তাহলে তোমার 4টে ফল মিনিমাম আসবেই। তারপরও ইচ্ছা করলে নেওয়া যায়, কিন্তু অসুবিধা হয় এত টেম্পারেচার ফল করে যে সেখানে আমরা ওই দামি লাইট, মানে দামি বলতে আগেকারদের ফিলামেন্ট লাইটটা লাগাতে পারি না, যেটা ওম হয়, হিট হয়, যার ফলে এই এত শীতে আর নতুন করে লাইট লাগাচ্ছি না। লাগালে আরও হয়তো হতো। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যাতে নর্মাল সিজনে আমার কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। আমি আমার দর্শকদের বলবো, বা তোমার দর্শকদের বলবো, বা ফার্মারদের বলবো, আপনারা নিশ্চিন্তে লাইট লাগিয়ে ফসল নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি 1 বিঘা আপনারা করেন, এই 4টে ফলে মিনিমাম আপনি 4 লাখ টাকা 1 বিঘা থেকে রোজগার করবেন। এবার খরচা কত? প্রাথমিক ইনভেস্টমেন্ট আমি বাদ দিলাম। এই 2বার লাইটে আমার ইলেকট্রিক বিল এসেছে 5.5 11,000 টাকা। এবার যদি তুমি 4 লাখ টাকার ফসল বিক্রি করতে পারো তাহলে 11,000 টাকা দিতে কোনো অসুবিধা নেই। এবং আমি তোমায় 40,000 দেওয়া যায়, 40,000 দেওয়া যায়। এবং তোমাকে আমি বলছি এই টোটাল আমার যা মানে খরচা হয়েছে এই তার, লাইট, বাল্ব, এভরিথিং নিয়ে, হোল্ডার নিয়ে, সেটা হয়তো বড়জোর 1 বিঘা জমিতে তোমার 70-80 হাজার টাকা খরচা হবে। তাহলে মনে করো তোমার ইলেকট্রিক বিল এবং লাইট সব কিছু নিয়ে তোমার 1 লাখ টাকা খরচা হলো। তুমি যদি 4 লাখ টাকার ফসল বিক্রি করতে পারো তাহলে তো তোমার কোনো প্রবলেম নেই, 3 লাখ টাকা অফ সিজনে লাভ। এবং দায়িত্ব নিয়ে বলছি, তুমি যে সঠিক টেকনোলজি ব্যবহার করতে পারো, তোমার নর্মাল সিজনে কোনো প্রকার হ্যাম্পার হবে না। তুমি একটু লক্ষ্য করে দেখো, দেখো আমার গাছে কিন্তু ফলও আছে, দেখো নতুন ব্রাঞ্চও বড় হয়ে গেছে। এই ব্রাঞ্চ কিন্তু আমার এপ্রিল মাসের মধ্যে ফুল, এখানে এই যে পুরনো ব্রাঞ্চ দেখছো এরকম ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে এবং এপ্রিল মাসে একদম প্রথম থেকে ফল আসতে শুরু করবে। এবারে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবার আমি একটা জিনিস বলি, আজকে ডেট জানুয়ারির 7 তারিখ, সেখানে দাঁড়িয়ে ফলটা দেখেন, এই ফলটা নিয়ে আর 15 দিনের মধ্যে হারভেস্ট করার মতন হয়ে যাবে। এখনই তোমার 400 গ্রাম হয়ে গেছে। কোনো এডিট করা না, যে অনেকেই বলতে পারেন যে এডিট করে বসিয়েছে, এরকম কিচ্ছু না। আসেন বাস্তব দেখে যান। দাদা একটা জিনিস জানতে চাইবো, হ্যাঁ, কোন কোন জাত নিয়ে কমার্শিয়ালি এই শীতকালে অফ সিজনে ফল নিতে পারবো? দেখো আমি 3টে বাগানে আমি সমস্ত রকম ভ্যারাইটির উপরে কাজ করেছি। আমি আমার প্রিয় ফার্মার বন্ধুদের এবং তোমার চ্যানেলে যারা দেখছেন তাদের বলবো, ভাই শুধু অফ সিজন না, তুমি যদি নর্মাল সিজনও তুমি ড্রাগন চাষ করো, মরক্কন রেড অরিজিনাল, যেটা দ্য বেস্ট ভ্যারাইটি আমাদের এই ড্রাগন ফার্মিংয়ের জন্য। প্রথমত ফলের সাইজ বড়, মিষ্টি বেশি, দেখতে সুন্দর, 1 মাস বেশি ফল দেয়। এবং এই যে এইখানে এই যে বাগানটা দেখছো, অর্ধেকটা জাম্বো রেড আছে, অর্ধেকটা মরক্কন রেড আছে, 2টো লাইন তোমার
ইসরায়েলি ইয়েলো আছে, তাতে আমি দেখেছি জাম্বো রেড যা আমার ফল দিয়েছে তার 2.5 গুণ ফল দিয়েছে মরক্কন রেডে, এবং এখনও তুমি মরক্কন রেডের গাছে এর থেকে অনেক বেশি ফল পাবে। হ্যাঁ, এই মরক্কন রেডটা তোমার সব থেকে অফ সিজনে তুমি শুধু মরক্কন রেডের উপরে লাগাও, সব থেকে বেশি তুমি বেনিফিটেড হবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, সূর্য যখন পূর্ব দিক থেকে ওঠে, এটা পশ্চিম দিক, এই পশ্চিম দিকটাতে সব থেকে বেশি ফল হয়। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায়, লাইট থাকলেও পশ্চিম দিকে, পূর্ব দিকে মানে এই দিক থেকে 1/4 ফল হয়, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আমার ড্রাগনের জমি রয়েছে, আমি এবছর আপনার দেখলাম, পরের বার শীতের আগেই আমি প্রস্তুতি নিয়ে নিলাম, আমি লাইট লাগাবো। আমি কি লাগালেই সাকসেস হব? না ভাই, এর পিছনে অনেক অনেক টেকনোলজি আছে। যেমন আমি বলছি, আমি এবার 3টে বাগানে লাগিয়েছি। বর্ধমান বাগানে আমার সাকসেস রেট 0, একটা ফলও আসেনি। ঠিক আছে, এখানে এসেছে বেশি, পাশেটা এর থেকে কম এসেছে। আমি 3টেকে 3ভাবে করেছি। প্রথম কতগুলো জিনিস জানা দরকার। 1, তুমি কবে থেকে লাইটটা জ্বালাতে শুরু করবে এবং কবে শেষ করবে। 2nd, এই যে লাইটগুলো দেখো এখন খোলা হয়ে গেছে, কারণ এখন তার লাইট দিচ্ছি না। এই যে বাল্বগুলো, এটা কি হাইটে তুমি দেবে, কোন পজিশনে দেবে, গাছের ওপরে দেবে না মাঝখানে দেবে না কোথায় দেবে, ঠিক আছে, মিডিলে দেবো না গাছের ওপরে দেবো না কোথায় দেবে, কত হাইটে দেবে, কতক্ষণ জ্বালাবে, কবে থেকে শুরু করবে। এই লাইট শুরু করার আগে গাছ তো খাবার মানে ফল দিতে দিতে স্টোরেজ ফুরিয়ে গেছে, তাহলে গাছের স্টোরেজটাকে কি করে বাড়িয়ে নেবে, ঠিক আছে, এই বিষয়গুলোর উপর নজর আছে। এছাড়াও কটা থেকে লাইট জ্বালাবে, কতক্ষণ জ্বালাবে, ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটা টেকনোলজি আছে। এই সব বিষয়গুলো না জানিয়ে তুমি যদি করো, তাহলে তুমি 100% খরচা করে ফ্লপ হবে। এটা জানবো কি করে আমরা? আমি বলবো, দেখো, এইটা আজকে তোমার এই ইন্টারভিউতে আমি এটাকে পুরো ক্লিয়ার করতে গেলে তোমার 1 ঘন্টা একটা ইন্টারভিউ নিতে হবে, দর্শক দেখবে না। আমি চাইবো যে দর্শক আপনারা আসুন আমার বাগানে, কোনো পয়সা লাগবে না, কোনো চারা কিনতে হবে না। আমি চাই পশ্চিমবাংলার ড্রাগন প্রেমী মানুষরা তাদের ইনকাম বাড়াক। তারা ইনকাম বাড়াতে গেলে নর্মাল সিজনে আমরা ফল বিক্রি করছি 110 থেকে 130, এখন 200 টাকা করে কেজি বিক্রি করছি। তাহলে অফ সিজনে আপনারা প্রত্যেকের বাগানে আপনারা ফল নিন, তাহলে আমাদের সারা বছর ফল চলবে। এখন যে ভিয়েতনাম থেকে সে বাজারে ফল ভরে গেছে, এইটাকে বন্ধ করতে চাই। আমার বাগানে আসুন, আমার সঙ্গে বসুন। নেক্সট ইয়ারে লাইট লাগানোর আগে আমি প্রত্যেককে সহযোগিতা করব। এর জন্য চারা কিনতে হবে না, এর জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না। এই অফ সিজনে ফল নেওয়ার জন্য কি কি প্রস্তুতি আগে থেকে নিয়েছেন? দেখো, তোমাকে আমি প্রথমেই বললাম যে এটা 10-15 মিনিটের ভিডিওর মধ্যে দিয়ে হবে না, অন্তত মিনিমাম ইনফরমেশন জানতে চাইবো। আমি বলি, কি মাসে আপনি সার দিয়েছেন গাছে, কি মাসে বা কয় তারিখে আপনি লাইটের জন্য প্রস্তুতি নিয়েছেন? দেখো, প্রথমত আমি বলি যে আমাদের মে মাস থেকে ফল হতে শুরু করে, যখন নভেম্বরের প্রথম উইক পর্যন্ত ফল হারভেস্ট হয়, ততদিনে আমাদের গাছের কিন্তু তোমার পুরোপুরি স্টোরেজ ফুরিয়ে যায়। গাছের স্টোরেজ যদি ফুরিয়ে যায়, তাহলে কিন্তু গাছে আর অসময়ে ফল দেবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার গাছকে আবার রিচার্জ করতে হবে। আমাদের ফোনে যেরকম রিচার্জ করি, গাছকেও তোমাকে রিচার্জ করতে হবে, বেজাল ডোজ দিতে হবে। সেই বেজাল ডোজের মধ্যে তুমি কি কি দেবে, এনপিকে এর মধ্যে কোনটা কোনটা রাখবে। এছাড়াও তখন বর্ষা থাকে, শেষ হয় না বর্ষা, ওই বর্ষাকে রোধ করার জন্য কি করতে হবে, এই সমস্ত বিষয়ে তোমাকে কিন্তু একটু প্রিপারেশন নিতে হবে। আমি সেপ্টেম্বর থেকে প্রিপারেশন নিতে শুরু করেছি, সেপ্টেম্বরের মিডল থেকে, এবং লাইট আমি লাগিয়েছি সেপ্টেম্বরের এন্ড থেকে। কিন্তু আরো অনেক এর মধ্যে টেকনোলজি আছে, হ্যাঁ, সেটা না জেনে করে সেগুলো না জেনে করাটা উচিত। আমি বললাম তো, আমি এবার আপনার ভিডিওটা দেখছি, পরের বার আমি লাইট লাগিয়ে দিলাম, আমি কিন্তু সাকসেস হবে না, একদম হবে না, ফ্লপ করে যাবে। আমাদের চাষিদের কি বার্তা দিচ্ছেন, কি পরামর্শ দিচ্ছেন? দেখো, আমি প্রথমত যদি চাষিদের বার্তা দেবার কথা বলেন, আমি বলবো যে চাষিরা আপনারা যে ট্র্যাডিশনাল ফার্মিং করেন, তার পাশাপাশি 2, 3, 4, 5 বিঘা আপনারা অবশ্যই ড্রাগন ফার্মিং করুন। এমন একটা ক্রপ, আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার গাছে যদি রোগ না থাকে ফলের সিজনে, তাহলে 1 বিঘা জমি চাষ করে
আপনারা 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ড্রাগন থেকে। এই 5 থেকে 8 লাখ টাকা কৃষির উপর ডিপেন্ড করছে তুমি কীরমভাবে যত্ন করেছো তার উপরে, পাবেই। এমন কোনো ফল নেই যে এক সিজনে 50,000 টাকা 1 বিঘা জমি থেকে পাওয়া যায়, সে তুমি পেয়ারা বলো বা লেবু বলো যাই বলো। তাহলে প্রথমত হচ্ছে ড্রাগন চাষ করুন। দ্বিতীয়ত আমি বলবো যে আপনারা অবশ্যই অফ সিজনে, যারা এখন ড্রাগন ফার্মার আছেন তারা অফ সিজনে ড্রাগন আপনারা লাইটের সাহায্যে করুন, তবে যেন গাছের বয়স মিনিমাম 2 বছর হয়। তাহলে সেটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে বলবো নর্মাল সিজনের থেকে আপনি অনেক বেশি পয়সা রোজগার করবেন অফ সিজনে, এবং টেকনিক্যালি করলে আপনার কোনো প্রকার হ্যাম্পার হবে না নর্মাল সিজনে, ঠিক আছে? আর তার সঙ্গে আজকে বাজারে এই যে এত বাইরে থেকে ফল আসছে ভিয়েতনাম থেকে, এইটা অন্তত বন্ধ হবে। আমার দেশের ডলার বাইরে যাবে না ভিয়েতনামে, এইটা আমি চাই যে আমাদের প্রত্যেকটা ড্রাগন ফার্মার অফ সিজনে ড্রাগন ফ্রুটস চাষ করুন, ভিয়েতনামের ফল বন্ধ হোক, আমাদের থেকে অন্য দেশে ফল যাক। এইটা আমার নতুন ফার্মারদের, যারা ড্রাগন ফার্মিং অবশ্যই করে ফেলেছেন তাদের জন্য বার্তা, যারা করেননি তারা ড্রাগন ফার্মিং করুন। থ্যাংক ইউ দাদা।